আমি ব্যক্তিগতভাবে আগামী দিনে চাই, এবং আমার ধারণা, আমার বিশ্বাস যে অবর্ণনীয় কষ্টের ভিতর দিয়ে, নির্যাতনের ভিতর দিয়ে, মানবাধিকার লঙ্ঘনের ভেতর দিয়ে সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা গিয়েছে। অন্য দলের কথা বলতে পারবো না, বিএনপির কথা আমি কম বেশি বলতে পারবো যে বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী চায় এই ঘটনার পুনরাবৃত্তি তাদের নিজেদের জন্য, এবং একই সাথে বাংলাদেশের কোনো মানুষ, সে রাজনীতির সাথে জড়িত থাকুক অথবা না থাকুক, তার মতামত প্রকাশের জন্য আবরারের মতন যাতে হত্যাকাণ্ডের শিকার হতে না হয়। নিশ্চয়ই আপনারা একমত। শহীদুল আলম সাহেব একজন ফটোগ্রাফার, উনি কোনো রাজনীতির সাথে জড়িত না, কিন্তু আমরা দেখেছি রাজ মানুষের পক্ষে কথা বলার জন্য কিভাবে নির্যাতিত হয়েছে। একটি রাজনৈতিক দলের সদস্য হিসাবে আমরা দেখতে চাই না আগামী দিনে এরকম ঘটনা বাংলাদেশে ঘটুক। হতে পারে সে ভিন্ন মতের মানুষ, কিন্তু কোনো মানুষের সাথে এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আর না ঘটুক, এটি আমরা চাই, আমি চাই, আমার বিশ্বাস আপনারা সকলেই চান, তাই নয় কি প্রিয় সহকর্মীবৃন্দ? অবশ্যই আমরা চাই। আসুন এবার সহকর্মীবৃন্দ, আজকে আপনারা সারাদিন নর্মালি আমরা যে সাংগঠনিক সভা, সাংগঠনিক সম্মেলন বা সাংগঠনিক মিটিং আমরা করি, একত্রিত হই, সাংগঠনিক বিষয়ে আলোচনা করি। আজকে আমরা আলোচনা করেছি কতগুলো ভিন্ন বিষয়। আপনাদের প্রত্যেকের হাতে একটা ফোল্ডার দেওয়া হয়েছে। এই ফোল্ডারে 8টি বিষয় আপনাদের কাছে আছে, এবং ফোল্ডারের উপরে লেখা আছে, মঞ্চের আশেপাশেও স্লোগান লেখা আছে, দেশ গড়ার পরিকল্পনা। প্রিয় সহকর্মীবৃন্দ, দেশ তো তারাই গড়তে পারে যাদের প্রথম স্লোগান হচ্ছে, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এবং যাদের স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ। দেশ তারাই গড়তে পারে। প্রিয় সহকর্মীবৃন্দ, এই দেশ, আপনি যদি ফ্যাক্টস, ফিগার, হিস্ট্রি যাই বিবেচনা করেন না কেন, এই বাংলাদেশ স্বাধীনতার পরে বিভিন্ন সময় বিভিন্ন দল পরিচালনা করেছে, কিন্তু বাংলাদেশের মানুষের অর্থনৈতিক ভাগ্যের উন্নয়ন হয়েছে, উন্নয়ন ঘটেছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটেছে। বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের ব্যাপকতা বেড়েছে, পরিধি বেড়েছে দেশে এবং বিদেশে। বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সুবিধা একটু হলেও বৃদ্ধি পেয়েছে দেশের মানুষের পক্ষে। এইরকম যতগুলো বিষয় আছে যা মানুষকে বেঁচে থাকতে, ভালোভাবে বেঁচে থাকতে সহায়তা করে, আইন শৃঙ্খলার উন্নতি ঘটানো, দুর্নীতির লাগাম টেনে ধরা, এরকম যতগুলো বিষয় আমরা আলোচনা করি না কেন, দেশের বিভিন্ন সীমাবদ্ধতা বা লিমিটেশনের মধ্যেও একমাত্র বাংলাদেশি জাতীয়তা দল প্রত্যেকটি ক্ষেত্রে প্রমাণ করে দেখাতে পারবে যে এই দল দেশের জন্য, দেশের মানুষের জন্য সব সময় কাজ করেছে, এবং প্রত্যেকটি ক্ষেত্রে তারা অবদান রেখেছে।